নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এঁচোড় চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি করব, যাকে আপনারা বলেন এঁচোড় চিংড়ি রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, একটা এঁচোড় নিয়ে নিয়েছি। কত সুন্দর এঁচোড়টা দেখতে লাগছে, বেশ টাটকা। এবার এই এঁচোড়টা আর চিংড়ি মাছটা, এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে এখন আমি বেছে ভালো করে ধুয়ে নেব। আর এই চিংড়ি মাছ আর এই এঁচোড় দিয়ে আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে আমি দেখাচ্ছি। চলুন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এই যে পাগুলোকে কেটে নেব, তারপরে ওপর দিয়ে এই যে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমার চ্যানেলে এঁচোড় চিংড়ি রেসিপি আগে কখনো দেখাইনি, আজকেই প্রথম দিচ্ছি। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিংড়ি মাছগুলো আমার অর্ধেক ছাড়ানো হয়ে গেছে, আর অর্ধেক আছে। এরপরে এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এঁচোড়টা কেটে নেব। আমাকেই একা একা করতে হবে বন্ধুরা। বৌদি দুদিনের জন্য বেড়াতে গেছে, বৌদি থাকছেন আমার ভিডিওতে দুদিন, তাই আমি একা একাই রান্নাটা করব। চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, এঁচোড় কাটার আগে হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিতে হয়। সর্ষের তেল না মাখালে হাতের মধ্যে এঁচোড়ের আঠাগুলো লেগে যাবে। আমি হাতের মধ্যে এই যে দেখুন সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কচি টাটকা, কি সুন্দর কষ বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? টাটকা বলেই কষ বেরোচ্ছে, শুকিয়ে গেলে হয়তো কষটা বেরোতো না। এবার এঁচোড়টাকে আমি আগে জলের মধ্যে এইভাবে শুইয়ে দেবো, তা নাহলে আঠাটা বেশি বেরিয়ে হাতের মধ্যে লেগে যাবে। জলের মধ্যে চুবিয়ে দিলে আর আঠাটা হাতে লাগবে না। এই যে এইভাবে জল দিয়ে ভিজিয়ে দেবো। এঁচোড়গুলোকে আমি এরকম ডুমো ডুমো করে পিস করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এঁচোড়গুলোকে আমি এইভাবে ডুমুর ডুমুর করে কেটে নেব। এই যে বন্ধুরা, এঁচোড়টাকে আমি সুন্দর করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। উনুনটা ধরে গেছে বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি জলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে একটু সিদ্ধ করে নেবো আমি এঁচোড়গুলোকে। এঁচোড়টা এবার আমি ঢেকে দিচ্ছি, সিদ্ধ হতে থাকুক। এঁচোড়টা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকাটা খুলে দেখে নিই। দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। জল থেকে ছেঁকে ছেঁকে এঁচোড়গুলোকে আমি নামিয়ে নেব। এঁচোড়টা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে। এবার আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি।
সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিলাম। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটাকে। এই যে বন্ধুরা, আমার উনানটা দেখতে পাচ্ছেন, এই উনানটা নতুন বানিয়েছি। আগে কেনা উনানে রান্না করতাম, উনানটাকে নতুন বানিয়েছি বন্ধুরা আপনাদের জন্যই। আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো বলেই চিংড়ি মাছগুলো ভাজা করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এঁচড়ে দেবো বলে কিছুটা আলু কেটে রেখেছি বন্ধুরা। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে এবার আমি আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা ফোড়নে দিচ্ছি, আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বেটে রেখেছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আমি ভালো করে কষাতেই থাকবো। মশলাগুলো থেকে হালকা তেল ছেড়ে এসছে। এবার আমি এঁচড়গুলো দিয়ে আরেকবার করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এঁচড়ের সাথে আর আলুর সাথে ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এঁচড় আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখুন, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি।
এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এঁচোড়ের তরকারিটা ফুটে গেছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এঁচোড় চিংড়ির রেসিপিটি আমার হয়ে আসছে। আর কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে নেব। এঁচোড় চিংড়ির রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এঁচোড় চিংড়ি খুব সুন্দর হয়েছে। বেশ এসছে, খুব সুন্দর। সত্যি খুব ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। এঁচোড় চিংড়ি হয়েছে সত্যি। একটু ঝোল দাও, একটু আলু দাও। ঝোলটা মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে। আর ঝোল দিও না। হ্যাঁ, আলুগুলো পুরো মাংসর মতন। ঠিক এই যে চিংড়িগুলো একটুখানি এরম হবে, রান্না করলে যেন অনেক গোল গোল দেখা যায়। সেদিনটা যে ওই একটু বড় বড় চিংড়ি না হলে এসব খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।